2025-26 অর্থবছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সোমবার বেলা 3টায় অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্য শুরু করেন। বাংলাদেশ টেলিভিশন তার এই বাজেট বক্তব্য সরাসরি সম্প্রচার করেছে। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার দাম বাড়ছে। এর মধ্যে রয়েছে কনভেনশন হল, নির্মাণ খাত, সেলফ কপি পেপার, কোটেড পেপার, ই কমার্স কমিশন। এছাড়াও প্লাস্টিক সামগ্রী, গৃহস্থালী সামগ্রী, টয়লেট সামগ্রী, কটন সুতা, কৃত্রিম সুতা, ব্লেড, জয়েন্ট, নাট, বোল্ট, ইলেকট্রিক লাইন, হার্ডওয়্যার ও সিগারেট কিনতে ভোক্তাদের আগের চেয়ে বেশি মূল্য পরিশোধ করতে হবে। দাম বাড়ছে ওটিটি সেবা, এলইডি লাইট, আমদানিকৃত লিফট, সিফুড, নারিকেল তেল, স্যালমন ফিশ, আমদানিকৃত মাংস, আমদানিকৃত টুনা, লবঙ্গ, এলাচ, জিরা, দারচিনি, মাখন, দুগ্ধজাত পণ্য, চিজ, বিদেশি সবজি, কাজু বাদাম, শুকনা ফল, আপেল ও নাশপাতির। আগের চেয়ে বেশি দামে বিক্রি হবে রড, কফি, চকলেট, শিশু খাদ্য, পাস্তা, বিস্কুট, চিপস, জ্যাম, জেলি, জুস ও সস। এছাড়াও দাম বাড়ছে দেশি তৈরি মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার ও মিক্সারের। মার্বেল, গ্রানাইট, অ্যালকোহল, ফুড সাপ্লিমেন্ট, তামাক জাতীয় পণ্য, বিদেশি লবণ, বার্নিশ, সুগন্ধি, এলপিজি সিলিন্ডার, অটোরিকশা, প্রসাধনী, সাবান, ডিটারজেন্টের জন্য বাড়তি মূল্য পরিশোধ করতে হবে ভোক্তাকে। হাবিব হাসান মোহন, ডেস্ক রিপোর্ট, বিডি আর্কাইভ।